পশ্চিমবঙ্গে চলবে, যে ধর্মের কথা থাকবে, যে বলছেন সমস্ত মানুষের সমস্ত মানুষকে আমি নিরাপত্তা দিব, সে মমতার সাথে মির্জাফর করা হবে বন্ধু। যদি আগামী বিধানসভা নির্বাচনে আমরা ভুল করে যদি আমরা ভোটটা কংগ্রেসের কাছে ফেলে দিই, সিপিএমের কাছে ফেলে দিই, তাহলে মমতা ব্যানার্জির সাথে আরেকবার মির্জাফরি করা হয়ে যাবে। তাই বুকে হাত দিয়ে রাত্রে ঘুমাবেন, ঘুমাতে ভাববেন যে আমরা তাকে ভোটটা দিব। যে মমতা ব্যানার্জি আমাদের পাশে বসে সর্বদাই আমাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে, তাকে কেন্দ্র থেকে বিজেপি সরকার গতকাল উত্তর প্রদেশে পাড়াকে ভেঙে থাম চুরমার করে দিয়েছে, তাকে ভোট দিব। কেন্দ্রীয় থেকে আমাদের সরকার প্রতিনিয়ত দেখে আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চাইছে, বিদেশে আঘাত করতে চাইছে, তাকে ভোট দেবো, ঠিক করতে হবে বন্ধু। কংগ্রেসকে ভোট দিয়ে আর মির্জাফরি আচরণ করবেন না। লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মালদা দক্ষিণের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক এলাকার মানুষকে মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির। তৃণমূল কংগ্রেস সভাপতিকে ক্ষমা চাইতে হবে, পাল্টা দাবি মালদা দক্ষিণের কংগ্রেস সংসদের। গত লোকসভা ভোটে মালদা দক্ষিণের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন, জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। আর এই প্রসঙ্গ টেনে মালদার কালিয়াচকের জালালপুরে দলীয় সভা থেকে কার্যত কংগ্রেসের কর্মীদের মির্জাফর বলে কটাক্ষ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। তিনি বলেন, সারা বছর পাশে থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছু মানুষ ভুল বুঝে কংগ্রেসকে ভোট দিচ্ছে। কংগ্রেস সংসদ কিছু করেন না, যা করার আমরা করেছি। সম্প্রতি মালদার জালালপুরে যে শ্রমিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল, আর এই নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। আর সেই প্রসঙ্গ টেনে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, এই শ্রমিককে আমরাই এনেছি, এখানকার সংসদ শুধু কাগজ দেখিয়ে বেড়াচ্ছে। বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানকার এমপি লড়ছে না। সেই কারণে বলছি, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যারা বসবাস করবে ও তার বিরোধিতা করবে, তারা মির্জাফর। পাল্টা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আমাকে যা বলার বলুক, আমি কিছু মনে করব না, কিন্তু মালদার মানুষকে তিনি এই কথা বলেছেন, তাকে ক্ষমা চাইতে হবে। আপনি সিট হারিয়ে দিবেন, তাতে দিয়ে মমতা ব্যানার্জিকে হারানো যাবে না। আপনি সুজাপুরে ভুল বুঝে জিতিয়ে দিবেন, তাতে করে মমতা ব্যানার্জি সরকার করা যাবে না। কিন্তু আমরা যে মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, যে মমতা ব্যানার্জি আমাদের সমস্ত ধরনের নিরাপত্তা দিচ্ছেন, যে মমতা ব্যানার্জি পদে পদে বলছেন যে আমার রাজ্যে আমি কোনোভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেবো না, যে মমতা ব্যানার্জি আমাদেরকে বলছেন আমাদের রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকবে। আমরা বলেছি যে আজকে সুজাপুরের মানুষকে নিরাপত্তা কে দিচ্ছে? মমতা ব্যানার্জি। আজকে ধর্মের ঊর্ধ্বে উঠিয়ে মানুষকে বাঁচিয়ে কে রেখেছে? মমতা ব্যানার্জি। বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কে লড়ছে? মমতা ব্যানার্জি। এখানকার এমপি কে লড়ছে? কোনদিন দেখেছেন মোদীর বিরুদ্ধে দাঁড়িয়ে বুক চিতিয়ে কোনো কথা বলছে? মমতা ব্যানার্জি লাগাতার ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করছেন, ধর্মের ঊর্ধ্বে উঠে। হিন্দু নয়, মুসলমান নয়, পশ্চিমবঙ্গের মানুষ বাঁচুক। সেখানে আমি বলছি, যে মানুষ মমতা ব্যানার্জির নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গে বাস করেও মমতা ব্যানার্জির বিরুদ্ধাচারণ করবে, সে মির্জাফরের কাজ করবে। আর আমাদের এমপি মানুষকে ঠকছে, মানুষকে ভাওতা দিচ্ছে, পকেটেরা কাগজ বের করে ফেসবুকে দেখিয়ে বলছে আমি ভাইকে আমি নিয়ে এসেছি। যে মানুষ বৈষ্ণবগড়ে বন্যাতে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে একটা ত্রিপল দিবার মতো ক্ষমতা রাখে না, তারা এমপি লেডের 5 কোটি টাকা পায়, সেখান থেকে 1 কোটি টাকা খরচ করতে পারে না। আজকে গিয়ে মানিকচকের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এমপি লেডের টাকা থেকে 2 টাকা দিতে পারে না। তারা আমির শেখকে নিয়ে আসবে, ওরকম পকেটে কাগজ বের করে আমরাও দেখাতে পারি। মানুষকে ঠকছে, সুজাপুরের মানুষ বুঝে গেছে। এখানে সুবুদ্ধি জ্ঞান সম্পন্ন সুজাপুরের মানুষ আছেন, তারা উচিত শিক্ষা দিয়ে দিবেন 2026 সালের নির্বাচনে। আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মির্জাফর, ট্রেটার। এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন, এটা আমি মানতে পারছি না। আমার উপরে উনি যত মিথ্যা গালাগালি দিতে চাইছে বলুন, আমার কোনো আশা যায় না। কিন্তু আমাদের পাবলিকের এগেনস্টে, মালদাবাসীর বিরোধীতে, আমাদের কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন, আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বক্সি টিএমসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, উনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে, কালিয়াচক পাবলিকের কাছ থেকে, সুজাপুর কনস্টিটিউয়েন্সি পাবলিকের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কেন উনি বলবেন যে কালিয়াচক মানুষরা মির্জাফরের কাজ করেছেন? উনার কি অধিকার আছে বলার? এটা এই কথাটা
সব মানুষের অধিকার আছে ভোট দিবার। এটা গণতন্ত্রের একটা দেশ, একটা যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দিতে পারে, তাদের অধিকার আছে। তাদের জন্য যদি কংগ্রেসকে ভোট দিয়েছে তারা কি মির্জাফর হয়েছে? এটা খুব অন্যায়কতা। আমি চাই উনাকে এই কথা উইথড্র করতে হবে এবং পাবলিকের কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবার বলছি, আমার উপরে যে গালাগালি করেছেন বা মিথ্যা বলেছেন আমার সম্বন্ধে কোনো আসা যায় না, কিন্তু আমি এই বিষয় নিয়ে আমি চুপচাপ থাকতে পারবো না যে উনি পাবলিক কালিয়াচক সুজাপুর পাবলিককে মির্জাফরের কাজ করেছেন, ওরা এরকম কথা বলেছেন, আমি মানতে পারছি না। তার জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে।